যে সরকার জনরায় মানে না সেই সরকার জনগণের সরকার হতে পারে না। বীর চট্টলা তথা বাংলাদেশের মানুষের অহংকার, মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে জীবন বাজি রেখে অস্ত্র যারা হাতে নিয়েছিলেন, আপনাদের সেই অহংকার ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, এলডিপির সম্মানিত চেয়ারম্যান মঞ্চে রয়েছেন। এই উপমহাদেশের প্রসিদ্ধ হাদিস বিশারদ শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সুযোগ্য সন্তান শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মঞ্চে উপবিষ্ট রয়েছেন। খেলাফত মজলিস, এবি পার্টি সহ জাগবা সহ বিভিন্ন পার্টির সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, প্রিয় চট্টলাবাসী, আমি মহান রবের শুকরিয়া আদায় করছি। জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আপনাদের সামনে আজকে আমাদেরকে এখানে দাঁড়াবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ভাগ্যবান। এই চট্টগ্রাম দিয়ে এই অঞ্চলে ইসলাম প্রবেশ করেছে। এই চট্টগ্রাম মহান মুক্তিযুদ্ধের আওয়াজ এবং আহ্বান, স্বাধীনতার ঘোষণা সারা দেশবাসী বিশ্ববাসীকে ছড়িয়ে দিয়েছে। এই চট্টগ্রাম আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে শাহবাগ চত্বরে যারা বাজার বসিয়েছিল তাদের দুঃস্বপ্নকে তছনছ করে দিয়েছিল। হেফাজতে ইসলামের আহ্বানে এই চট্টগ্রাম আরো গর্বিত। বর্তমান সরকারের আমলে সর্ববিষয়ে বিশারদ একজন সর্বমন্ত্রীও আপনারা পেয়েছেন। সত্যি আপনারা ভাগ্যবান। এইরকম আর একটা জেলা নাই যে এক মন্ত্রী সকল মন্ত্রণালয় চালায়, এমনকি প্রধানমন্ত্রীর কথাও থাকে বলতে হয়। আমার একটু কষ্ট লাগে না, নিজেদের সন্তানকে বুহা বলতে নাই, আরে নিজের ছেলে কানা হলেও তো পদ্মলোচন। সম্মানিত বন্ধুগণ, আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তার আশেপাশে কাদেরকে উনি বসিয়েছেন? উনি কুমিল্লায় এসে পিজেড দেন, ফরিদপুরে গিয়ে সয়াবিন তেল দেন, তিনি দিনাজপুরে গিয়ে আম উপহার দেন, সিলেটে গিয়ে ৯.৫ ঘন্টা উপহার দেন, সংসদে গিয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয় উপহার দেন, আর কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দলের কেউ এটা করে নাই। আমার করুণা লাগে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এদেরকে চিহ্নিত করুন। যারা আপনাদেরকে ভুল বুঝাচ্ছে, আপনার সম্মান মানে বাংলাদেশের সম্মান যারা ধ্বংস করছে, এদের ব্যাপারে ব্যবস্থা নিন। নইলে ক্ষতিগ্রস্ত শুধু আপনি হবেন না, গোটা জাতিকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। জনগণ মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না সেই সরকার জনগণের সরকার হতে পারে না। সংসদে তারা বলেন তাদের হিসাব অনুযায়ী বিভিন্ন মেকানিজমে সরকারে গিয়ে এখন বলছেন 51 ভাগ মানুষ
তাদেরকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। ভালো কথা, কিন্তু 70% মানুষ যে ভোট দিয়ে বলেছে গণভোটের গণরায় মানতে হবে, সেটা মানছেন না কেন? এখানে